শ্রীরামচন্দ্রায় মৃদুমধুরভাষিণে সম্মশান্তভদ্রায় তস্मै শ্রী গুরুবে নমঃ। জয়রাম। আমরা পদ্মা পার হয়ে বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত ডিঙ্গামানি গ্রামে শ্রী শ্রী রাম ঠাকুরের পুণ্যভূমি জন্মক্ষেত্রে দিকে রওনা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাম ঠাকুরের পিতামাতার স্মৃতি মন্দির ও মায়ের পূজা হয়। পাশে শক্তি সাধনা করত ঠাকুরের পিতা রাধা মাধব চক্রবর্তী, মায়ের নাম কমলা চক্রবর্তী। ঠাকুরের জন্ম হয়েছিল 1266 বঙ্গাব্দের 21শে মাঘ, 1860 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি। সেদিন ছিল বৃহস্পতিবার। ব্রাহ্ম মুহূর্তে রোহিণী নক্ষত্রে শুক্লা দশমী তিথিতে আবির্ভূত হলেন আমাদের পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর। তার বাবা ছিলেন একজন প্রকৃত সাধক ও জগৎপারায়ণ। আমরা দেখতে পাচ্ছি সত্যনারায়ণ সেবা মন্দির, স্বয়ং সত্যনারায়ণ পটের মধ্যে বিরাজমান, যিনি রাম ঠাকুর হিসাবে আমাদের মাঝে সবার পরিচিত। মূল মন্দিরটা আমরা দেখানোর চেষ্টা করছি। সত্যনারায়ণ মন্দির, সেবা মন্দির, এবং আস্তে আস্তে আমরা ঠাকুরের জন্ম যেখানে হলো, যে জায়গায় হলো, ওই পুরনো ঘরগুলো দেখার চেষ্টা করতেছি। এখানে নতুনভাবে একটি মন্দির নির্মাণ হলো ঠাকুরের রাম লক্ষ্মণ। ঠাকুররা জন্মের সময় 2 ভাই জন্মগ্রহণ করেছিল। রাম ঠাকুরের নারী ক্ষেত্র কেউ কাটেনি। স্বয়ং মা দুর্গা এসে শ্রীগালের রূপ ধরে রাম ঠাকুরের নারী ক্ষেত্র কেটেছিল। তাই অপার মহিমময় শ্রী শ্রী দয়াল রাম ঠাকুর। আমরা যে পুরনো দোতলা বাড়িটি দেখতে পাচ্ছি, ওই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জন্ম। শ্রী শ্রী ঠাকুর এবং পরবর্তীতে কমিটি সংস্কার করে রাম লক্ষ্মণের স্মৃতির উদ্দেশ্যে, রাম ঠাকুর এবং লক্ষ্মণ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতি মন্দিরটি নির্মাণ করেন। অর্থাৎ আমাদের দয়াল ঠাকুর বেড়ে ওঠার সাথে সাথে তারই নিদর্শন প্রকাশিত হয়ে থাকে। যেমন মাত্র 8 বছর বয়সে তার এই আদি বসত ভিটার দোতলায় উত্তরের ঘরটিতে রাম ঠাকুর যোগ সাধনায় রত থেকে অলৌকিকভাবে লাভ করেছিলেন সিদ্ধমন্ত্র। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে যে ঘরটি দেখালাম, ওইখানের দোতলায় বসে ধ্যান সাধনায় যোগ সাধনার থেকে একটি মন্ত্র লাভ করেন, যে মন্ত্রটা সিদ্ধ মন্ত্র। ঘরে বাইরে বিদ্যাপীঠে ভালো গ্রাম সর্বত্রই ছিলেন অনন্য সাধারণ, সর্বত্র, এবং স্থির চিত্র, অচঞ্চল, পরিশ্রম, অধ্যবসায়ী, একাগ্রচিত্ত। আমাদের ঠাকুর নামমাত্র আহার করতেন। কেউ জোরাজোরি না করলে আহার একদমই করতেন। ঠাকুরের মাতৃভক্তি ছিল অপরিসীম। পিতৃদেব যখন রাধা মাধবের 1 বছর পর তার গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চাননের অন্তর্ধাম যাত্রার পর রাম ঠাকুর গৃহত্যাগ করেন 10 থেকে 12 বছর বয়সে। পদব্রজে গিয়ে গিরিশঙ্কর অক্ষয় তৃতীয়ায় উপস্থিত হন। আসামের কামাখ্যায় ঠাকুর পদব্রজে কামাখ্যায় গিয়েছিলেন। আসামের কামাখ্যা স্বপ্নলব্ধ দেখা তার গুরুদেব সামনে ওই গুরুদেবের সাথে যখন অনেক তপস্যর্যা। ঠাকুর সবসময় বলতেন সত্যং পরমং ধীমহি, সত্য বলাই পরম তপস্যা, এবং সত্যকে